এক স্কুল মাঠে মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দেন স্থানীয় এক নেতা। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে শত শত মানুষ ইলিশের জন্য ভিড় করেন সেই স্কুল মাঠে। মানুষের ভিড় এতই বেড়ে যায় যে সেই স্কুল মাঠে তিল ধারণেরও জায়গা থাকে না। মাছ নেওয়ার আশায় সেখানে অপেক্ষা করতে থাকেন উৎসুক জনতা। সেই কাঙ্ক্ষিত মাছ তাদের নাগালে আসে না, পর্যাপ্ত মাছ সেখানে ছিল না। এদিকে ইলিশ না পেয়ে উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। মাছ আনছে, যে বেড়ারা মাছ আনছে ওরাই কিছু কিছু ফুল আমার সাথে করে আনছে, ভলান্টিয়ার বানাইয়া। ওরাই ভলান্টিয়ার বানাই মাছ সিল করে ওরা হরে এলাইছে, পাবলিকের দিতে পারে নাই। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন সেই নেতা, কিন্তু তিনি বেশি দূর যেতে পারেননি। তার আগেই মাছ না পেয়ে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় সেই নেতা কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালান। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। আর ইলিশ দেওয়ার ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া রায়হান জামিল। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পর্যাপ্ত ইলিশ না থাকায় এমন হয়েছে। যদি ইলিশ দিতে নাই পারে তাহলে এমন ঘোষণা কেন দিলেন তিনি? বলছে মাছ দিব বুধবারে ৮টার সময় থেকে শুরু করবো, মাছ নিতে আইছি। আমরা আইছি, আমরা গরিব মানুষ, মাছের আশায় আইছি। আমরা মাছের আশায় মাছটা দিল কিনা হেনে পাঠাইলে মাছ নেওয়ার জন্য আইসে এই ঠেলা দেখা খাইয়ে মনে করলেন, শুনলাম যে 2 ফেটি মাছ আইছে। এই 2 ফেটি মাছের মধ্যে স্যার আমরা একটা মাছও পাইনি। এদিকে রায়হান জামিল বলেন, মানুষের উপকারের জন্যই ইলিশ বিতরণের উদ্যোগ নেন তিনি, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখানে মানুষের একটু ভুল বুঝাবুঝি হয়েছে, অনেকেই তারা মনে করছে যে এখনো দিবে, কিন্তু আমাদের শেষ। এই জন্য আমরা সামনে ইনশাল্লাহ আবার আরো বড় পরিসরে দেওয়ার চেষ্টা করব। সারা উপজেলা পরে মাইকিং করালেন কেন? সারা উপজেলা মাইকিং হচ্ছে, মানুষদেরকে দিয়েছে, বুঝছেন? সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় জানান, বিষয়টি নিয়ে আগেই রায়হান জামিলকে সতর্ক করা হয়েছিল, তবে তিনি কথা শোনেননি। পরে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওনাকে আমি বলেছি, ভাই এটা তো আপনি করতে পারবেন না, এটা করলে কিন্তু সমস্যা হবে। কারণ আপনি যখন মানুষজনকে বলবেন ইলিশ মাছ দেবো, তখন অনেক লোকজন আসবে, ঠিক আছে? বললো তো না আমার লোকজন আছে, আপনি যদি সমস্যা হয় তাহলে আপনি ফোন দিলে 2-1 পুলিশ পাঠায়েন। তো উনি ঠিকই ওরকম মাইকিং টাইকিং করছে, লোকজন আসছে। এখন তো সেই পরিমাণ মাছ উনি দিতে পারে নাই। পরে ওনার তো লোকজন আর মানে এই করছে যে আপনি এরকম করলেন, আমাদের আইনে আপনি করলেন কেন। পরে এক পর্যায়ে তা উনি যাই চলে গেছে, উনি মোটামুটি সেফ ভাবে আমরা পুলিশ গেছিল, চলে গেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই হলো অবস্থা। নির্বাচনী এলাকায় এ ধরনের প্রচারণা জনসাধারণের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিষয়টি নিয়ে এখন এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। নাইমুল হাসিব, কালবেলা।